সংসদ সদস্য, সুবহানাল্লাহ বলেন। আর সংসদে যখন টুপিওয়ালা যাবে দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বলেন আমি জানি না, আমার নওশাদ ভাইকে আমার খুব ভালো লাগে, একটাই কারণ, এত মার খায়, এত লোক তাড়ায়, বাপের বেটা টুপি খোলে না, সুবহানাল্লাহ বলেন। বাপের বেটা টুপি খোলে না, টুপি পড়ে যাচ্ছে, নিজেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আবার আঁকড়াচ্ছে, সুবহানাল্লাহ বলেন। ভোট কাকে দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই ছেলেটা আমার ভাই, আল্লাহ রাসূলের সুন্নতকে যে ইজ্জত দিয়েছে ওকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। সংসদে চলে গেলে দুর্নীতি থাকবে না, চুরি হবে না, আর আলাদা হবে না বাবা, এই রুমে যেতে দেওয়া হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 17 বছরের ছেলেটা সংসদ সদস্য হয়ে গেল। সংসদ সদস্য মুরব্বীরা বলল, হযরত ওমর এই যুবকটাকে আপনি কেন ঢোকালেন? সুবহানাল্লাহ, এই যুবকটা এলো কেন? যুবকটা রাসূলুল্লাহ আমার কাছে আসে, আমি একরকম দেখি আমি রাসূলুল্লাহ, আজকে আপনাকে দেখতে পাই আপনার পাটা যেন জাফরানি কালার, সুবহানাল্লাহ বলে। আপনার পাটা এত সুন্দর লাগছে ভাই আখি জিবরিল, ব্যাপারটা হযরত জিবরিল আমিন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বছরে দুবার আসি, এই জাফরানি কালার পায়ে আমি দুবার আসি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই আখি জিবরাইল ওটা কোন সময়? সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা হচ্ছে আরাফাতের দিন, জোরে বলো সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো লাইলাতুল কদরের রাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো দিন আমি জাফরানি কালার নিয়ে আসি। আমার রাসূল বললেন, ভাই আখি জিবরিল কি মনে করে এসেছেন বলেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার রাসূল কি মন গড়া কিছু বলতেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটা আল্লাহ বলাতেন রাসূল সেটাই বলতেন। হযরত জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার হাবিবের বাতের ময়দানে আমার হাবিবকে গিয়ে বলো তায়েফের প্রায় 500 জায়গায় মূর্তি পূজা চলছে, আমার হাবিব যেন এখনই তায়েফে চলে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন তায়েফে রাসূলের সেই পাথর মারা আওয়াজ করবে? তাইবে শুধু একটা ঘটনা, এই একটা নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দেরি করলেন না, সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা চলো বাবা, আল্লাহ নবী আরাফাতের ময়দান থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফাতের ময়দান থেকে তায়েফের রাস্তায় রওনা। আল্লাহ নবী যাচ্ছেন, তায়েফের পাহাড়ের উপরে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছে, বুড়ো মানুষ, পাহাড়ের উপর থেকে চিল্লাতে লেগেছে, এ তায়েফ
পাশিরা সকল লুকিয়ে বড় বাবা, লুকিয়ে বড় বাবা। ওই দেখো আখিরি জামানা নবী আমিনার লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। এই পাশিরা লুকিয়ে বড় তাইবে মেন গেটটা বন্ধ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবে ঢুকতে না পারে। নবী আমার আস্তে আস্তে গিয়ে তায়েবের গেটের কাছে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন। তায়েবের মেন গেট বন্ধ করে দিয়েছে, মুহাম্মদকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী গেটে দাঁড়িয়ে বলতে লাগলেন, এ তায়েববাসীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি না গো। আমার কাছে যুদ্ধের সাজ সরঞ্জাম নাই, আমি নিয়ে এসেছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েববাসীরা সাড়া দিল না। তায়েববাসীরা একদিন দুদিন, রহমতের নবী 21 দিন দাঁড়িয়ে থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলেন আমি নামাজি, আমার ছেলেটা কেসা খোর, কি আমি মুসলমান, আমি মুহাজির সাহেব, আমি অমুক সাহেব, আমার ছেলে মেয়েগুলো বিপদটা বিহায়ার মতো রাস্তায় ঘুরে আসে না নেই। আমার রাসূল যদি সেদিন তোকে ময়দানে হাসরে ধরে বলে শুধু তায়েববাসীর জন্য আমি রাসূলুল্লাহ 21 দিন দাঁড়িয়েছিলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতিলকে সরাতে, হককে প্রতিষ্ঠিত করতে আল্লাহ আমি মুহাম্মদকে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোরা কি করলি বল, জবাব দেবে নাকি? নবী আমার দাঁড়িয়ে রইলেন, নামাজে রক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ আদায় করেন, আবার দাঁড়িয়ে পড়েন, আবার নামাজ আদায় করেন, আবার দাঁড়িয়ে পড়েন। ও আমার বেঈমানেরা, 21 দিন পরে তায়েবের নেতার একটা সুন্দরী মেয়ে ছিল, ও খবর পেয়ে গিয়েছে কে মক্কা শরীফ থেকে এসে আমাদের তায়েবের মেন গেটে দাঁড়িয়ে রয়েছে। তায়েববাসীদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার 21 দিন বন্ধ হয়ে গেছে। উনি নাকি আখিরি জামানার নবী। এই মেয়েটা তাওরাত, জবুর, ইনজিল এসব কিতাবে বড় বড় পণ্ডিত ছিলেন। এই তায়েববাসী তোমরা দাঁড়াও, উনি ঠিক নবী কিনা, সত্য নবী কিনা আমি একবার যাচাই করে আসি। আমার রাসূলকে কোন পরীক্ষা নেওয়া হয়েছিল? এই কোন পরীক্ষা নেওয়া হয়েছিল? এই জন্য এই স্টেজে যাকে তাকে তুলে দেওয়া যাবে না, পরীক্ষা নিয়েই তুলতে হবে। এই ঠিক বললাম না ভুল বললাম? এখন তো আর যাচাই বাছাইয়ের দিন শেষ। মুরব্বীদের কথা যুবকরা নেয়, এই নিচ্ছে বাবা। এই হুজুরকে নয়, এই হুজুরটা ভালো, একে বল। ও গজল বলতে পার না, গান গাইতে পার না, আসে না? ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, গান আমরা গাইতে পারি। আসলে যাচাই বাছাই উঠে গেছে। এখন জামা, টুপি, গাড়ি এসব দেখি বক্তা যাচাই হচ্ছে। ঠিক না বল? ইলমে বাতিন কোথায় আছে? যারা দেখেছিল কি ও শুয়ে আছে এরেন্ডা দরবারে।
দুনিয়া ঢঙে বেঁধে গিয়েছি বাবা, দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি বাবা। শুনে রাখো ময়দানে মাশারে আল্লাহ নবীর সুপারিশ শাফাআত নসিবে জুটবে না। নবী আমার আরাফাতের ময়দানে গেটের সম্মুখে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। 21 দিন পরে আরাফাতের ওই আপনার তায়েফের নেতার মেয়েটা এসে দাঁড়ালো, হাতে একটা সোনার মূর্তি, অপূর্ব সুন্দরী। গেট খুলে দাও, গেট খোলো। গেট খুলেই দেখছে আকাশের চাঁদ চমকাচ্ছে। জোরে বলুন সুবহান। আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তো চমকে উঠেছে, এত সুন্দর মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মেয়েটার দিকে তাকালেন না, মুখটা ঘুরিয়ে নিয়েছে। বেটা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তাকা। আল্লাহ নবী জবাব দিয়েছিল, মামে ও মামে, আমি রাসূলুল্লাহ তোমার দিকে তাকাতে পারবো না মা, তোমার হাতে মূর্তি রয়েছে। আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওই মূর্তিকে শেষ করার জন্য বানিয়েছে। মেয়েটা হাত থেকে মূর্তিটাকে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ নবী মুখের দিকে তাকালেন, ও কি বলবে মা, তুমি কি প্রশ্ন করবে? আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়েটা অবাক, কি সর্বনাশ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কি করে জানেন? ইনি কি করে জানেন? আমার রাসূল বলল, মা তুমি কি বলতে এসেছো তো আমি জানি, আমি জানি। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বললেন, মামে কি প্রশ্ন করছো করো। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলুন তাওরাতে আপনার নামে কি এসেছে বলুন। নবী আমার সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এ আমাকে প্রশ্ন করে। ও আমার মেয়েরা, আমার নবীকে কি এইভাবে প্রশ্ন করা হয়নি? হয়নি। আবু জাহেল এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ বলো তো পৃথিবীর কোন কোন জায়গা থেকে সূর্য ওঠে আর কোন জায়গায় অস্ত যায়, আর এটা কে দেখেছে, তার নাম? আমার রাসূল বলল, তারপরে আর প্রশ্ন? বলে, সেই গুহার ভিতরে বাদশাদের তাড়া খেয়েছিল কজন, কি বৃত্তান্ত ওটা খুলে বলতে হবে। তারপর নবী বলে, মান। নবী বলল, আর? রাসূলুল্লাহ চুপ করে শুনছেন। আরো প্রশ্ন করল নবীকে। আমার রাসূল বললেন, চাচা আমি এখনই বলতে পারবো না, কেন আমি তো আমার মন গড়া কিছু বলি না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যেটা বলায় সেটা বলি, এখন বলতে পারবো না। একটা সময় নাও মুহাম্মদ, একটা সময় নাও। আমার রাসূলুল্লাহ বললেন 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা পরে যাও। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার জিবরাইলের আসার অপেক্ষা রয়েছে বাবা। 24 ঘন্টা পার হয়ে গেল, হযরতে জিবরাইল আমিন আসেন না। আল্লাহ নবীর কাছে বেঈমান আবু জাহাল এসে হাজির হলো। ও মুহাম্মদ, বলো বাবা কি খবর হলো? নবী আমার জবাব দিয়েছিলেন, ও চাচা যান, আমি জানি না, আমি বলতে পারবো না, এখনো জিবরিল আসে না। ও আমার বেঈমানেরা, বেঈমান আবু লাহাব মক্কা শরীফের ঘরে ঘরে বলতে লাগলো, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে শয়তান আসতো
ওই শয়তান আর আসে না। বলুন নাউযুবিল্লাহ। জিবরিলকে শয়তান। উম্মে জামিল ও উল্টো পাল্টা ছড়াচ্ছে। আহারে 14 দিন হয়ে গেল আমার রাসূল সিজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূল কাঁদছেন। আল্লাহ আমি আপনার হাবিব বলি আল্লাহ দুনিয়ার সবাই আমাকে ভুলে যাক আল্লাহ, আমি আপনার হাবিব আমার যায় আসে না। দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না চেনে আমার যায় আসে না আল্লাহ। আল্লাহ আপনি আপনার হাবিবকে ভুলে যাবেন না, আপনার হাবিবকে ভুলে যাবেন না। তাফসীরে কিতাবে এসেছে নবী আমার সাজদায় পড়ে গিয়ে এত কান্না করছেন, আল্লাহ নবী নূরের চেহারা মুবারক লাল হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, ও সালাম আমার হাবিবকে আর কাঁদাবেন না। আমার হাবিবের কান্না, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। জিবরিল এসে হাজির। আল্লাহ পাক কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাববেন যে হুজুর এক জায়গায় ওয়াজ করতে করতে অন্যদিকে চলে যাচ্ছে না। এই ভয় নেই, আমি শেষ না করে নামবো না। সুবহানাল্লাহ। ও আমি ওখানে হাসবো, ও চিন্তা নেই। আল্লাহ বললেন হাবিব রাত আর দিনে আল্লাহ শপথ খাইলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াল-লাইলি ইযা সাজা, দিন শুরুর কসম রাতের কসম। আচ্ছা আল্লাহ যদি কসম খান কম দামি জিনিসের উপরে কি খাবেন? বেশি দামি? আচ্ছা দিনের যে শুরু এই সময়টা কম দামি না বেশি দামি? ওই জন্যই তো আমাদের ছেলেরা বেলা 10টায় ঘুম থেকে ওঠে বলে। এই জন্যই তো অনেক মানুষ সারা রাত ফেসবুক চালিয়ে রাত 3টায় ঘুমায়, ফজর কাজা বেলা 11টার সময় ঘুম থেকে উঠে আসে না। এরা মানুষ নয়, এরা জানোয়ার। এরা জানোয়ার, এরা মানুষ নয়। রাত আল্লাহকে সিজদা করে, দিন আল্লাহকে সিজদা করে, পশু পাখি গাছপালা আল্লাহকে সিজদা করে। আর এই অসভ্য জানোয়ার সকালে উঠে তুই এক থালা পান্তা গরম ভাত ঘিয়ে ভাজা পরোটা খাওয়ার সময় একটু মাথায় একটু চিন্তাও করিস না যে আল্লাহ খাওয়ালো, ফজরের নামাজটা আমার কাজা হয়ে গেল, ওই আল্লাহকে সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা বলার সময় আমার হলো না। তা তোর মতো জানোয়ার দুনিয়ায় কেনা, তোর তো একটা ছাগল ভালো। কুত্তাও তার রবকে স্মরণ করে। তোকে আল্লাহ মখলুকাত করেছে, আর তুই সকালবেলার ওই মূল্যবান সময়, যে সময়টাকে আল্লাহ শপথ করেছেন, আবার কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ শপথ করেছেন আল ফাজর, এই ফজরের শপথ করেনি আল্লাহ? ওয়ালা ইয়ালিল আশর আশ-শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের পরে এই সময়টা দিন যখন শুরু হয় খুব মূল্যবান। আল্লাহ নবী ফরমাতে বাবা ওয়া মাসারিরা শুনে রাখো, কোন বান্দা যদি ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নেয়, ফরজ নামাজ পড়ে নিয়ে ওই নামাজের বাড়িতে বসে 4 রাকাত নামাজ যদি আদায় করে ওঠে, আল্লাহ পাক ওর নামায় আমালে একটা উমরা আর একটা হজের নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে না? চাচার তো ফজরের নামাজ শেষ হতে দেয় না।
চা ভূতি পেয়ে রয়েছে, আসে না আসে না? নিমতলা বাজারে মসজিদ কি ও নামাজ পড়েছে, ইশরাক করে একটু তাসবিহ তাহলিল করে বার হয়, ও সময় আছে? ও দৌড়াচ্ছে তো চা খাওয়া একদিন বন্ধ হবে। বাবা একটু সময় নিয়ে ইশরাক করে বার হয়, এত ফজিলত। রাতের সময়টা মূল্যবান না মূল্যবান নয়? কোন মানুষ যদি আল্লাহকে পেতে চায়, ওই মানুষটা রাতে বেশি বেশি কাঁদে, তাহাজ্জুদে নামাজের ফজিলত কম না বেশি? আল্লাহর পাগল যারা, এরা রাতের বেলা ঘুমায় না, সারা রাত আত্মা তুলে আল্লাহ দরবারে পাগলের মতো হাও হাও করে কাঁদে। আল্লাহ এমন এক জায়গায় চলে যেতে হবে, জনমের মতো এই সোনার মতো মুখটাকে ঢেকে দেবে, দুনিয়ার কেউ আর দেখতে পাবে না। এমন এক শহরে আমাকে রেখে আসবে, যে শহরে ছেলে বিবি বাচ্চা যদি আমার কাছে ডাকে কেউ সাড়া পাবে না। আল্লাহ এই গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে পড়েছে, আল্লাহ তুমি ওই দিনে আমাকে এমন ঘুম পাড়াবে না আল্লাহ, যে ঘুমে আমি কারো আওয়াজ শুনতে পাবো না। আল্লাহ আল্লাহ আমার কবর ভালো করে দেবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। ও আমার ভাইয়েরা, আল্লাহ ফজরের ওপর সকালের আর রাত্রির শপথ আল্লাহকে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন, আমি আপনাকে ভুলে যাইনি। সুবহানাল্লাহ। হাবিব আমি আপনাকে ভুলে যাইনি। এই যে 14 দিন ওহী আসে, রাসূলুল্লাহ কাঁদছিলেন, আল্লাহ সবাই ভুলে যাবে, আল্লাহ আল্লাহ বলবেন না। আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি ভুলিনি আপনাকে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার মর্যাদা বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। আল্লাহ তার হাবিবকে খুশি করছে। দেখবেন খুব ভালোবাসার মানুষের সঙ্গে যখন ঝগড়া হয়, ঝামেলা হয়, ঝামেলার পরে যখন মিল হয়, মহব্বত বাড়ে না? এই বলো না, মহব্বত বাড়ে? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, মারপিট খুব হয়ে গেল, হ্যাঁ, আবার যখন স্বামী এসে ডাকছে, খাদিজা শোনো, একবার যদি মুচকে হেসে দেয়, বিবির দিলটা খোশ হয়ে যায় না, যায় না? এই যে মহব্বতটা হয়, এই যেন মনে হয় সেই বাসর রাতের মতো। এই 14 দিন যে ওই আসেনি, আমার রাসূলের মনটা ভাঙা ভাঙা। আল্লাহ বলছে, হাবিব আমি আপনাকে ভুলে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি করছে। আমি দু জায়গায় আপনার ভালাই রেখেছি, মর্যাদা বাড়িয়েছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি সেদিনে আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেদিন আপনাকে খুশি করে দেব। আবার রাসূলুল্লাহ একটু হেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন নাযিল হয়, নবী আমার মুখে রক্ত, তখন আল্লাহ নবীর নূরে মুখে রক্তের আভা রয়েছে। আল্লাহ নবী আমি আবু বকরের মুখে পানি তাকিয়ে আল্লাহ নবী হেসে ফেললেন। আমি আবু বকর আল্লাহ নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতে কাঁদতে কেন হেসে ফেললেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর, আল্লাহ তার হাবিবকে ভোলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সেদিন আমাকে
খুশি করে দেবে। বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ অতক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জন্মদিন পালন করা, তুমি মুখ ভাঙাও, এই রাসূলের সুপারিশ তোর নসিবে জুটবে? সারা জীবন নবীর দিদার দিদার করে পাগল হবি, রাসূলের ছায়াটাও পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, ছায়াটাও পাবি। ও নাকি নবীর দিদার পেয়ে আমার সোনা বাড়ি। আমাদের সোনা মানুষেরা, ও আমাদের যুবকেরা, তাফসীর কারো করে লিখেছে বাবা আমার নবীকে আল্লাহ ময়দানে মাশরে কেমন আল্লাহ খুশি করবেন, সকলকে আল্লাহ দাঁড় করাবেন, কবর থেকে তুলে আল্লাহ হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা সকলকে আল্লাহ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন। আমার নবীকে আল্লাহ হাঁটিয়ে নিয়ে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ওই উঠে সেটা কে ধরবে, কে ধরবে? আমার হাবিব আজকে হাসরের ময়দানে যাবে, আমার হাবিব জান্নাতে যাবে, আমার হাবিবকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে না। এই হাবিবের উঠে রশিটা কে ধরবে? ওই সময় দেখা যাবে আবু বকর, ওমর, আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে যাবে, আমার হাবিবের উঠে রশিটা আমার বেলাল ধরে ধরে নিয়ে যাবে। জোরে বলুন, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পড়েছিল ওর মাদ্রাসা থেকে টাইটেল দিয়েছে বেলাল কোন জায়গা থেকে পড়েছে? বেলাল কোন ইউনিভার্সিটিতে পড়েছে? না, বেলাল হলো আশিকে রাসূল, সাহাবীদের ভিতরে আশিকে রাসূলের লাকাব পেয়েছে হযরত বেলাল। ওই দিনের রশিটা ধরে ধরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের মর্যাদা সেদিন আল্লাহ এইভাবে বাড়াবে। কোন রিওয়ায়াতে বলা হয়েছে মুসা নবীর উম্মত প্রায় 6 লক্ষ হবে। কত লক্ষ? 6 লক্ষ। আমার রাসূল দেখে বলবে আল্লাহ মুসা নবীর এত উম্মত, আল্লাহ বলবেন হাবিব এইবার আপনি তাকান, ডাইনে তাকাবে তো জমিন থেকে আসমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বামে তাকাবে তো জমিন থেকে আসমান, পিছনে তাকাবে তো জমিন থেকে আসমান, সম্মুখে তাকাবে তো জমিন থেকে আসমান। রাসূল বলছে আল্লাহ এটা কারা? হাবিব তা আপনার উম্মত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছে তোমরা দেখে শুনে বিয়ে করো, যে মায়ের বাচ্চা বেশি ওই মায়ের মেয়ে বিয়ে করো। এখন তো দেওয়ালে দেওয়ালে লেখা হয়। আমি বলি সাহেব আমি রস করলি কি হবে? আল্লাহ যেন আমারও ক্ষমা করে, আমারও দুটো। আমি আপনাদের সবক দিয়ে যাব আর আমার আর হবে না। হ্যাঁ হাসরের ময়দানে আল্লাহ আবার ধরবে না। তুই যে অ্যারেন্টা দরবারে ওয়াজ করেছিস যে মেয়ের বাচ্চা বেশি তার মেয়ে বিয়ে করো, আর তোর দুটো কেন? সেদিন তো আমার চামড়া খোলা হবে আগে। তার মধ্যে অনেক কারণ থাকে, সেটা তো আর মাইকে বলার বিষয় নয়। আল্লাহ মাফ করে। রাসূল বলেছেন তোমরা আমার উম্মত বাড়াও। এই জন্য অন্যান্য নবীদের হবে 40, আমার নবীর 80। সুবহানাল্লাহ বলেন। 80 কাতার, অন্য অন্য নবীদের 20, আমার নবীর 80। সুবহানাল্লাহ বলেন। 120 কাতার আমার নবীর উম্মতি হবে। আমার ভাইয়েরা সোনা নারীরা, ও যুবকেরা,
ভাইরা নবী আমার আদির দুনিয়ার বাদশা খেললা এত মর্যাদা দেবেন তায়েফের মেয়েটা দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি প্রশ্ন করবো আপনি জানেন? নবী আমার বললেন ও আমি রাসূলুল্লাহ এটা বলে দিতে পারি মা, তবে আমি বলবো না, তুমি আমাকে প্রশ্ন করো। এটা বললো ইয়া রাসূলুল্লাহ সবুর কিতাবে আপনার নাম কি এসেছে? নবী আমার মাথাটা তুলে বললেন ও সবুর কিতাবে আমার নাম এসেছে আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা মাথা হ্যাট হয়ে গেল মুহাম্মদ। আর একটা নাম এসেছে কি বলুন? আল্লাহ নবী বললেন না তাওরাতে এসেছে সুবহানাল্লাহ বলেন। এটা মুখ পরে তাকিয়ে রয়েছে। ও আল্লাহ পাক আমার আসমানে নাম রেখেছে আহমদ, আল্লাহ জমিনে আমার নাম দিয়েছে মুহাম্মদ। মেয়েটা দেরি করলো না, হাতের মুঠি ফেলে দিয়ে আল্লাহর নবীর মুখের বারে তাকিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আগে আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন। যদি হয় না আগে আপনি আমাকে পড়ান, আমি আগে পড়ি। তারে বসিরা অবাক হয়ে গেল। আমাদের সব শিক্ষিতা মেয়ে, আমাদের লিডারের মেয়েটা ছিললে বলল এ তারে বসিরা দেরি করো না, তাড়াতাড়ি করে হযরতে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে এসো বাবা। তায়েফবাসীরা অনেকে ঈমান আনলো। মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, তায়েফের দুষ্ট মানুষেরা একটা খেপে যাওয়া কুকুর মেয়েটার দিকে তাড়িয়ে দিল। কুকুর লিলিয়ে দিয়েছে, খেয়ে ফেলে। কুকুরটা ছড়ে এসে তায়েফের সুন্দরী রমণীকে আর খাবে খাবে খাচ্ছে। নবী আমার সাহাবায়ে কেরামরা পাশে ছিলেন, বললেন ও সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবিয়া এই মেয়েটাকে কুকুর খাবে খায়, শুনে রেখে দাও। তোমরা দুনিয়ায় দেখছো মারা যাচ্ছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহর রহমতের ফেরেশতারা আমার মায়ের জন্য আল্লাহর রহমতের জান্নাতের রাস্তাটা আল্লাহ পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলে না সুবহানাল্লাহ। যার খাতিরে টুপি পেলাম, দাড়ি পেলাম, জান্নাত পাবো, বলুন আলহামদুলিল্লাহ। জান্নাত পাবো যার খাতিরে ওই নবী জন্ম দিবস করতে মানা করে দেয়, মিলাদুল নবী করা যাবে না। আমার মেয়েরা এই পৃথিবীর জমিনে দুটো পাথর, জান্নাতি পাথর এসেছিল। এখন কোন পাথর? আসওয়াদ আর হাজরে আসওয়াদ। আর একটা পাথর হাজরে আসওয়াদের পাশে আছে। আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে পাথরটায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়েরা সোনা মানিকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ করেছেন, ওই পাথরগুলো মিলাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, তৈরি হয়ে গেল। আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম
রাসূলাম মিনহুম সুবহানাল্লাহ বলে। আল্লাহ কাবা তো ঠিক করে ফেলেছি, মাল দাও। সুবহানাল্লাহ বলে। আপনার ঘর তো ঠিক করে দিয়েছি, মজুরি দেবেন না? মজুরি কি দেবে ইব্রাহিম? ইব্রাহিম সালাম বলে আল্লাহ মজুরি কিছু চাইনি, আমার বংশে আখিরি নবীকে পাঠাও। সুবহানাল্লাহ বলে। ওই তো মিলাদ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। যত বড় হাজি হোক আর যত সাহেবী হোক, কাবা শরীফ 7 চক্করে তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে হবে না? সুবহানাল্লাহ বলে। ওই তো মিলাদ। ওই পাথর তো মিলাদের সাক্ষী। জোরে বলো সুবহানাল্লাহ। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো মিলাদুন নবী করা যাবে না। আর শুনতে পাবেন কত মশলা দুনিয়ায় বার হবে। আমি মুফতি আব্দুল হাই সাহেব হুজুরকে বলছিলাম যে আপনারা এখনো আছেন বলে বেশ কিছুটা টাইট আছে। আমরা যা জিনিস আমরা আমাদের আর ধরে রাখার ক্ষমতা আর নেই। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও যুবকেরা, কাকা করে শোনো বাবা, আল্লাহ নবীর মাওলুদ শরীফকে যারা ইনকার করে, যারা নাক শিটকায়, শুনে রেখে দাও, আমি হিজবুল্লাহ বলে গেলাম, তোমাদের নসিবে আল্লাহ নবীর জিয়ারত জুটবে না। আল্লাহ নবীর জিয়ারত পেতে গেলে আল্লাহর নবীর নকশায় চলা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এখন দেখো না এইভাবে সব নামাজ শুরু হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? হয় না? এদের ম্যাক্সিমাম দেখবেন এক মুষ্টি নেই। আছে আছে আছে, খেয়াল করে দেখবেন সব থেকে একটু একটু দেখা যায়। বড় সুন্নতি লেবাস এদের মধ্যে কম আসে না? এই পরেও চলে, এই পরেও হয়। কর না, কর, বুঝবি, পরে বুঝতে পারবি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদের নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। আগেই বলেন সুবহানাল্লাহ। তুমি একটা সুন্দর জিনিস দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে। আবু বকর আছেন, ওমর আছেন, হযরতে বেলালের মতো সাহাবী তিনিও শুয়ে আছেন। ফজরের আজানে আজানও হয়নি, ঘুমও ভাঙেনি। এবার কি হবে? আপনারা বলবেন তাহলে নবীও নামাজ কাজা করে? বড় আস্তাগফিরুল্লাহ। এই যেটা হয় কার তরফ থেকে হয়? রাসূলুল্লাহর ঘুম ভাঙেনি, আবু বকর, ওমর, বেলাল সব রাসূল ঘুমাচ্ছেন। আচ্ছা, আমার নবীর ঘুম কি আমাদের? মাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আমি আয়েশা আল্লাহ নবী আমার হুজরা শরীফে শুয়ে আছেন, মদিনা মসজিদে নববী শরীফে জামাতের সময় হয়ে গেল। আল্লাহ নবী দেরি করলেন না, তাড়াতাড়ি উঠে গিয়ে নবী আমার ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে এসেছেন, আমরা আয়েশা বলছেন হুজুর ওযু করলেন না? সুবহানাল্লাহ বলে। ওযু করলেন না? রাসূল বললেন আয়েশা তোমরা ঘুমালে তোমাদের অন্তর কল্ব ঘুমিয়ে যায়, আমি নবীর অন্তর কল্ব ঘুমায় না। সুবহানাল্লাহ। তোমরা ঘুমালে তোমাদের ওযু টুটে যায়, আমি রাসূলুল্লাহর ওযু টুটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে কুল ইন্নামা আনা বাশার, নবী আমাদের মতো, শয়তান তুই ঘুমালেই তো তোর হাওয়া কোথা দিয়ে বার হবে, তোর তো বোঝার ক্ষমতা নেই। তো নবী তোর মতো হলো কি করে? হ্যাঁ, আল্লাহু আকবার। সব ঘুমিয়ে গেছে। ফজরের আযান হলো না, নামাজ হলো না বাবা। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখে সূর্যের আলো পড়েছে। সুবহানাল্লাহ। আবু বকরের ঘুম ভেঙে গেছে। এখন আবু বকর কি করবে? নবী ডাকবে,
এই নবী ডাকবে তো, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওঠেন, আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেল। আবু বকর সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো রাসূল বলেছে আবু বকর আমার দুনিয়ারও সাথী আখিরাতেরও সাথী, আমার কবরেরও সাথী। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো এই রকম। আবু বকর আস্তে করে ঘুম ভেঙে গেছে, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে দেখে নবী ঘুমাচ্ছে। আবু বকর কোনো কথা নয়, পাশ গোলা করে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবী ওঠেনি, আমি আবু বকর, আমার রাসূল ওঠেননি, আমি আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার শুয়ে পড়লেন। হযরত ওমরের ঘুম ভেঙে গেল। ওমর এখন ওমর রাগী না, রাগী না? ও ভাই কথা বলো, রাগী মানুষ তো। ওমর তো রাসূলুল্লাহকে ডাকতে পারছে না, যত রাগী হোক আমার রাসূলুল্লাহ সম্মুখে গেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন না পীর সাহেবদের বিরুদ্ধে অনেক উল্টো পাল্টা বলে, আমি হিজবুল্লাহ ধরেন আমার বিরুদ্ধে অনেক উল্টো পাল্টা বলছে, কিন্তু এটা আল্লাহর আলেমদের একটা মর্যাদা আল্লাহ দিয়েছে। ওই শত্রুর সম্মুখে গিয়ে দাঁড়াবে, ও দেখবেন আগে সালাম দেবে, হুজুর চা খান হুজুর। কত তার বিরুদ্ধে উল্টো পাল্টা বললো 2 মিনিট আগে, আর যে হুজুর এসে হাজির, হুজুর চা খাবেন, আসে না আসে না। আরে যদি আমরা আলেম আমাদের ক্ষেত্রে এই হয়, তাহলে আমার রাসূলুল্লাহর ক্ষেত্রে কি? সুবহানাল্লাহ। ওমর রাগী, কিন্তু আমার নবীর কাছে গিয়ে ওমর তো ওমরের ঘুম ভেঙে গেছে। ওমর এই বেলাল, এই বেলাল, ওমরের পাশে বিলাল শুয়ে আছে। ওঠ 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 ওঠ। বিলাল চুপ করে শুয়ে, সুবহানাল্লাহ, চুপ করে শুয়ে থাক, আমার নবী ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ, আমার নবী ঘুমাচ্ছে। নামাজ যিনি নিয়ে এসে তিনি শুয়ে আছে, চুপ শুয়ে থাক। ওমর বলছে এটাও তো ঠিক কথা। সুবহানাল্লাহ বলেন, এটাও তো ঠিক। আমার ভাইয়েরা সোনার লিখেরা, আল্লাহ পাক সাহাবীদের মর্যাদা এত দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আল্লাহ হাবিবের সাহাবীদেরকে আল্লাহ বলেছেন তোমরা গুনাহ করবে না, গুনাহ চিন্তা ভাবনা করবে না, যদি করে ফেলো কঠিন সাজা রয়েছে। ও ভাইয়েরা, সাহাবীদের ভিতরে গুনাহ করার ক্ষমতা ছিল না, ছিল না, ছিল না। কত সাহাবী জিনা করে ফেলেছে, নামাজ কাজা করে ফেলেছে, কিন্তু এটা তো এটা কি নবীদের ক্ষেত্রে হয়েছে? তাদেরও গুনাহ করার ক্ষমতা ছিল, শক্তি ছিল, কিন্তু হয়নি। আরে এই মর্যাদা বোঝাতে গিয়ে এই যে নামাজ, বেলাল বলছে বেলাল বলছে ওমর ঘুমা, নামাজের যে এত মর্যাদা। আর একটা ছোট্ট হাদিস শুনিয়ে দিই, এটাও আমি শেষ করব। রাসূলুল্লাহ বসে আছেন, ওযু করবে, ওযু কি করবে? ওযু করবে, ওযু। আমার নবী বসে আছে, একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু হাতে পানি ঢেলে দেবো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একজন নতুন জিনিস দিচ্ছি, একটু হাতে পানি ঢেলে। অনেক সময় আমরা জলসায় গেলে যুবক ছেলেরা পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, হুজুর একটু পানিটা আমার হাতে। আমি সে জিনিস নয় যে আমার পা ধুইয়ে দিতে হবে। আল্লাহু আকবার। কিছু আলেম আমরা আছি, মানুষের খিদমত নিতে আমরা খুব ভালোবাসি। কি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওযু করলেন, সাহাবী পানি ঢেলে দিয়েছে, ওযু করা হয়ে গেল। আমার নবী বলছে কি চাও? এই সাহাবী, তুমি যে আমার খিদমত করলে, যা চাইবে আমি রাসূল সেই জন্য দোয়া করব, তোমার সেটা হবে। আমাদের যদি কেউ বলে আমরা কি বলবো? টাকা, আল্লাহ দুটো এক টাকা দেয়। সাহাবীরা নবী নূরের মুখের পানে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতের
নবীর জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, আপনার সাথে থাকতে। আল্লাহ নবী সাহাবীর মুখের বাগানে ও সাহাবীরে চাওয়াটা একটু বেশি হয়ে গেল না? সুবহানাল্লাহ বলে। মানুষ চায় সাহাবী, তোমার চাওয়াটা একটু বেশি হয়ে গেল। আমার মতো 3 পয়সার মানুষ যদি মনে করে কোটিপতির মেয়ের বিয়ে করবো, সম্ভব আমার দেবে? হ্যাঁ, ঠিক ওই রকম রাসূল বলছে তুমি চাও তা একটু ওযু করিয়ে দিয়ে বললে জান্নাতে আমার সঙ্গে থাকবে। রাসূলুল্লাহ হাসছেন, যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাসছেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে আমার রাসূল যেটা বলবে সেটা হবে না, সেটাই তো হয়ে যাবে। এবার সেই মূল কথায় আসুন, সুবহানাল্লাহ বলেন। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি কি রাইসুল মুফাসসিরিন, যাকে আল্লাহ সবথেকে বেশি কোরআনের জ্ঞান দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাসূলুল্লাহকে ওযু করিয়েছিল না, ওযুর পানিটা এনে দিয়েছিল না? রাসূল কি বললেন? আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এইজন্য দোয়ার দরকার আছে, দোয়ার দরকার আছে। 7 বছর বয়সে হাফেজ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের 8 থেকে 9 বছর বয়স বাপের সঙ্গে রাসূলুল্লাহ দরবারে এসেছে। সুবহানাল্লাহ বলে দেন। এসে নবীর দিকে বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। আবার রাসূলুল্লাহ বুঝতে পারলেন, এই তুমি কি কিছু দেখতে পাচ্ছ? এই ছেলে কিছু দেখতে পাচ্ছ? বাচ্চা মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে কে যেন একজন বসে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মানে না, বাপ পাশে বসে রয়েছে, 8 বছরের বাচ্চা আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে কে যেন বসে আছে। ওই মানুষটাকে আল্লাহ নবী বললেন, ও আমার ছেলে, বাপ দেখলো না, দেখে ফেললে আল্লাহ এই 8 বছরের বাচ্চাটাকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখিয়েছিলেন। রাসূলের দোয়া। এই ফেরেশতা দেখা যায়, কিছু জিনিস আছে দেখা যায়, রুহু কেউ দেখতে পারে, শরীরের সব দেখা যায়, রুহু দেখা যায়। কুলির রুহু মিন আমরি রাব্বি, তো আল্লাহর আদেশে যাওয়া দেখা যায়। 2 কাঁধে 2 ফেরেশতা আছে, দেখা যায় না? প্রতিদিন দেখতে পাবে, এও দেখা যায়। আচ্ছা জিন দেখা যায় কেন? দেখেন না মুখে লাগায় তেল দিয়ে জিন দেখা আসে না? আসে না? কত চল আসল ভাড়া ভেঙে দেবো। জিন দেখা যায়। আমার রাসূলুল্লাহ আগমনের আগে জিনরা আসমান পর্যন্ত উঠতে পারে। ফেরেশতারা কি আলোচনা করতো, ওরা এসে একটা গোপনীয় খবর দিত। রাসূলুল্লাহ আগমনের পরে সব বন্ধ আর এখন আমার কাছে গিয়ে বলছে, হুজুর জেনে দেখে বলতে পারে? আমি এই জন্য তো আগে বলেছি, আমার কাছে দোয়া নেওয়ার থেকেও একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, নামাজির কাছ থেকে দোয়া নেবেন। আমার হুজুরের কাছে
কাছে দোয়া নেওয়ার থেকেও ক্যালেন্ডার সুফি সাহেব হুজুরের দরবারে এসে বসে থাকবেন, আল্লাহ তোমার এই ওলি বান্দার ওসিলায় আমার আশা পূর্ণ করে দাও, যেন সুফি সাহেবের কাছে আবার চেয়ে বসেন না, তাহলে কিন্তু ঈমান আমার সব যা। হুজুর বলে দিল জেনে দেখতে 100 টাকা, জেনে বলে দিল। হুজুরে বলো দিন, আমি আজকে জানতে বলছি 100 টাকা দিয়ে গেলাম, আমি কি দিয়ে ভাত খেয়ে আসবো বলতে হবে হুজুর। ওটা কি বলা যায়? ওটা বলা যায় না। আর আমার বাড়ির উপর জেন হচ্ছে, এটা বলা যায়? নখ দিয়ে সব দেখাচ্ছে, ওই তো কালো মতো ওই যে দৌড়ে যাচ্ছে। জেন হচ্ছে আগুনে তৈরি বাবা। জেন কিসের? জেন অদৃশ্য, জেন দেখা যায় না। আল্লাহর ওলি হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছে। আল্লাহর একজন মুহাদ্দিস বান্দা নামাজে দাঁড়িয়ে রয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, এমন তো সময় বিষধর সাপ এসে দাঁড়ালো। জিন অনেকে সূরাত নিতে পারে না, বলে বিষধর সাপ এসে দাঁড়ায়। এখন নামাজের মধ্যে কি করবে? সাপ মারা যাবে, মারা যাবে, হুকুম আছে, দাও ঝেড়ে দাও। মুহাদ্দিস সাহেব নামাজের মধ্যে বিষধর সাপ দেখে লাঠি ছিল পাশে, এক গাছ ঝেড়েছে। এখন ও তো সাপ নয়, ও তো জিনের বাচ্চা। কিসের বাচ্চা? জিন। জিন, জিনদের বাদশার ছোট বেটা। আল্লাহর ওলি যখন ছাত্রদের হাদিস পড়াতেন, মুহাদ্দিস সাহেব হাদিসের দাস দিতেন, জিনের বাচ্চাটা এসে আল্লাহর ওলি বান্দা মুহাদ্দিস বান্দার জবান থেকে আল্লাহর শোনা নবীর জবানের হাদিসগুলো শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুহাদ্দিস সাহেব তো জানে না যে লিখেছে বাবা, ওই সময় মুহাদ্দিস বান্দা লাঠিটা দিয়ে সাপটাকে মেরে দিল। জিনেরা অনেক সূরাত ধরতে পারে না, মানুষের সূরাতও ধরতে পারে, সাপের সূরাতও ধরতে পারে। ওরা একত্রিত হয়ে আল্লাহর ওলি বান্দা নামে কেস ঠুকে দিল। বিচার হবে মুহাদ্দিস সাহেব, যে হাকিম বিচার করবেন, যিনি বিচার করবেন হাকিম, ইনিও বড় ধরনের একজন মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিন্তু জিন, মানুষ নেই, সব জিন। বিচার হচ্ছে বাবা আল্লাহর ওলি বসে আছেন। ওই হাকিম সাহেব বলছে, বাবা মুহাদ্দিস, আল্লাহ তোমাকে হাদিসের জ্ঞান দিয়েছে, তাফসীরের জ্ঞান দিয়েছে, বাবা তুমি বিচার করে দাও। তুমি তো মানুষকে মারোনি বাবা, তুমি তো জিনদের বাদশার ছোট ছেলেটাকে মেরেছ। আল্লাহর ওলি চুপ করে আছে। কি বলে শুনুন। আমি চিনতে পারিনি বাবা, আমি ওকে মেরেছি, বিচার আবার হবে। আমি একজনকে মেরে ফেলেছি, এর বদলে আমারও তো মৃত্যুদণ্ড, আমাকে দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই, আমি দুনিয়া থেকে চলে যেতে রাজি। ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আশা
আসামি হতে পারবো না। সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ। বিচার আপনার করতে হবে। আমার বিচার আমি নিজেই করে নিচ্ছি। হ্যাঁ, আপনার করা লাগবে না। আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমি চলে যাই। ও আমার ইয়েরা শোনা, আমার ইয়েরা এমন তো শোনা, ওই বিশাল মজলিসে বাবা সব থেকে মুরব্বী একটা দিন ছিল আল্লাহর ওলি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ওই দিনটা বসছিল 950 বছর। সুবহানাল্লাহ। এই কোথায় যাচ্ছ? বাড়ি পালাচ্ছ? যাও যাও পালাও। এই সুবহানাল্লাহ বলে। আচ্ছা একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আমি শেষ করে দেবো, শেষ করে দেই। বলো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরে আমি তো আপনাদের ছেলে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, মুখ ভরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি তো বুঝিনি ওই মাহফিলে বসেছিল 950 বছরের একটা বৃদ্ধ জিন, একদম বুড়ো হয়ে গেছে। আস্তে আস্তে জিনটা দাঁড়িয়ে বলল, এ হাকিম শরীফ, খবরদার খবরদার, মারা যাবে না, মুহাদ্দিস সাহেবকে মারা যাবে না বাবা। কেননা আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি ওই জিন, ওকে তো চিনতে পারিনি, ও তো অন্য সূরাতে এসেছে, এই জন্য মুহাদ্দিস সাহেবকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে একজনকে দেখছি। আল্লাহ নবী বললেন, ও আমার ছেলে, আল্লাহ তোমার এত ছোট বয়সে আল্লাহ তোমার কলবের চোখের দরওয়াজা খুলে দিয়েছে। এই চোখে আপনার শাটার আছে না? এই চোখের শাটার ছেড়ে, চোখের শাটার, শাটার কোনটা? পাতা, শাটার। এর ভিতরে আর একটা শাটার আছে। সুবহানাল্লাহ বলে। এর ভিতরে আর একটা শাটার আছে। দিন হলে ওই শাটার খোলে, আর রাত হলে শাটার বন্ধ হয়। সুবহানাল্লাহ বলে। অনেকের আছে এই শাটার বন্ধ হয় না, আছে না? অনেকে দেখবেন ঘুমায় যেন মনে হয় ও আমার দিকে তাকিয়ে রয়েছে। আছে না? আছে না? আমি বাঁকুড়া জেলায় একটা জলসায় গেছি, আমার পাশে একটা হুজুর, নাম নেবো না, ঘুমিয়ে দেখিনি, জিজ্ঞেস হয়েছে নাকি তুই ঘুমোনি? আমি ঘুমোচ্ছি তো হুজুর। তোর চোখ খোলা? আমি বুঝতে পারিস তোর শাটার লক হয়ে গেছে, তোর শাটার ওইভাবে থাকবে লক হয়ে। এই দুনিয়ার জাহিরি চোখের যেমন শাটার আছে, বাতিনি চোখের শাটার কিছু বলে না। যাদের শাটার লক হয়ে আছে ওরা দুনিয়া দেখে, আখিরাত দেখে না, ওরা কবরের আযাব দেখে না, আল্লাহর আরশ দেখতে পায় না বাবা, দেওয়ালের ওই পাশে কি আছে দেখতে পায় না। করেছিলেন এরেন্দা সুবি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যার কলবের শাটার আল্লাহ খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, জিবরাইল দেখে ফেললে এত ছোট বয়সে, নবী আমার
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দোয়া করলেন যে চোখে জিবরাইল দেখেছে ওই চোখটা থাকবে না, ওই চোখ অন্ধ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার অন্ধ হয়ে গেলেন, চোখে দেখে না, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মর্যাদা আল্লাহ দিয়েছিল। পরে হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের পরে ওমর খলিফা হলেন, হযরত ওমর অর্ধজানের খলিফা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন মাত্র 17 বছর। সুবহানাল্লাহ। একটু নতুন নতুন মনে হচ্ছে না? হচ্ছে না? আপনারা সব তো ভালো জ্ঞানী মানুষ, আমার বলাটাও 17 বছর। উমর কি করলেন? এই অন্ধ আব্দুল্লাহ ইবনে আব্বাস সংসদ সদস্য বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। সংসদ সদস্য। এখন হক কথা বলতে গেলেই তো গায়ে উল্টো দিকে আসবে। খোদার কসম আমি কোনো পার্টির সাপোর্টার নই। কি তৃণমূল, কি আইএসএফ, কি সিপিএম, কি বিজেপি, একজনকে দিতে হয়। খোদাকে কসম বলছি, কেউ যেন এর খারাপ নেবেন না, তবে ভাঙড় যেন ন্যাংটো হয়ে গেল। এই আবার কি কথা বললেন? ভাঙড়ের মেয়ে ছেলেরা এখন ইউটিউবে আসে না? হ্যাঁ, আবার বলছে আটা গাছে কি নেই তাই নেই, এই নেই তাই নেই, সব বেহায়া আসে না? 17 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাস সংসদ সদস্য। সুবহানাল্লাহ বলে। আর সংসদে যখন টুপিওয়ালা যাবে দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি বলেন আমি জানি না। আমার নওশাদ ভাইকে আমার খুব ভালো লাগে, একটাই কারণ, এত মার খায়, এত লোক তাড়ায়, বাপের বেটা টুপি খোলে না। সুবহানাল্লাহ বলে। বাপের বেটা টুপি খোলে না, টুপি পড়ে যাচ্ছে, নিজেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আবার আঁকড়াচ্ছে। সুবহানাল্লাহ বলে। ভোট কাকে দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই ছেলেটা আমার ভাই, আল্লাহ রাসূলের সুন্নতকে যে ইজ্জত দিয়েছে ওকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সংসদে চলে গেলে দুর্নীতি থাকবে না, চুরি হবে না, আর আলাদা হবে না বাবা, এই রুমে যেতে দেওয়া হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 17 বছরের ছেলেটা সংসদ সদস্য হয়ে গেল। সংসদ সদস্য মুরব্বীরা বলল, হযরত ওমর এই যুবকটাকে আপনি কেন ঢোকালেন? সুবহানাল্লাহ। এই যুবকটা এলো কেন? যুবকটা এমনি 17 বছর বয়স, তাতে আবার কানা। হযরত ওমরের চোখ পানি পড়তে লাগলো। সাহাবীরা আরো কথা বলবে না, আর কোনদিনও কথা বলে না, কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ পাক তার হাবিবের দোয়া এলেম দিয়েছে। যেমন চুম্বকের মতো লেগে যায় এলেমগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের কলিজার ভিতরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উমার পাগল নই রে, আজকে 17 বছরের কানা ছেলেটাকে সংসদ সদস্য বানালাম, ওকে বসিয়ে রাখবো। আমরা মুরব্বিরা যদি ভুল করে ফেলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ
নবীর কাছ থেকে ইলম পাওয়া ছেলেটা আমাদের সংশোধন করে দেবে। জোরে বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত ইলমের হাক্কাল করেছিলেন, ইলমে জাহিরি ইলমে বাতিনি আল্লাহ ইলমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছিলেন। তাকে আল্লাহ ওমর সংসদ সদস্য বানালেন। ও আমার জানেরা, হযরত ওমর ফারুকের সম্বন্ধে আল্লাহ নবী সাহাবীরা বসে এক সময় আলোচনা করছেন। শুধু উমারের কথা এসে গেল বলে বলছি, অসুবিধা হবে? এ দেখে 10টায় নামার কথা 10:15 হয়েছে, তবে আমার একটু লেটও হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার ভাইরা একটু সব মন খুলে দেবে না? আরে ওই এইসব লোক এইসব আমার ভাইটা এইসব সব তো আমার চেনা, এইসব আমার অজমনে 20-50 বার করে শুনেছি। এইসব মুরব্বীরা সব তো আমি চিনি, ও একটা মুরব্বী। হ্যাঁ, একটু মহব্বতে দাও না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে দাও, নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববী শেষে গোল করে বসে আলোচনা করতে লাগলো। আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরকে আমরা একটু সাবধান করব। বলে কিসে? বলে উমর অর্ধজানের খলিফা, তো এই খলিফাতুল মুসলিমিন হয়েও উমরের কয়েকটা জিনিস যেন খুব খারাপ। কি? বলে 1 নাম্বার হলো উমরের জামায় সব তালি লাগানো। সুবহানাল্লাহ বলে। উমরের জামায় তালি লাগানো। একটা সংসদ সদস্যের টাকার অ্যামাউন্ট দেয় না ইউটিভিতে? হ্যাঁ, ভিখারি বেটা, কিচ্ছু ছিল না, 2 বছর সংসদ হয়ে এখন কোটি টাকার মালিক। আছে না নেই? বলতে পারছি না, গলা টিপে মারবে তো। আমি তো দুর্বল লোক, এই বললে আমার কাপড় চলে যাবে। উমরের জামায় তালি, হযরত আলী বসে আছে। আলী বলছে, হয়তো উমর কি কে বলো তো বলবে? সুবহানাল্লাহ বলে। নেতা কারা হবে দেখেন, এরা রাসূলুল্লাহর নকশায় চলছেন। কেমন নকশা? নেতাকে হয় বলতো। আচ্ছা, উমরের জামাটা ছেঁড়া, একজন তো গিয়ে বলতে হবে যে আমিরুল মুমিনিন। বাইরের দেশ থেকে যখন মন্ত্রী মহোদয়রা আসেন তখন আমাদের মাথাটা নিচু হয়ে যায়। আপনি আমাদের সরদার, এটা জামা ভালো হলে হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলেন মসজিদের ইমাম যদি জুম্মার দিন একটা এখানে একটা কালো সাদা জামায় কালো একটা পানি জামা গায়ে দিয়ে দেয়, আর আপনার বিয়ায় যদি ওদিন আপনার বাড়ি আসে, ইজ্জত থাকলো না? বিয়ায় ইমাম সাহেবের একটা ভালো জামাও দিই, নেতার ও কি অবস্থা? আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা বসে আলোচনা করে। হযরত ওমরকে বলবো, ও হযরত ওমর, জামাটাকে একটু চেঞ্জ করা যায় না? দ্বিতীয় হযরত ওমরকে গিয়ে বলবো, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে মোটা রুটি খান, এই রুটিটাকে একটু পাতলা করা যায় না? বলে বলুন সুবহানাল্লাহ। আপনি খলিফা, একটু পাতলা রুটি খাবেন, এত মোটা রুটি কেন খান? দ্বিতীয় নাম্বার হলো হযরত ওমরকে গিয়ে বলবো, আপনি যে বিছানাটায় শুয়ে থাকেন, অর্ধজানের খলিফা, ও হযরত ওমর, আপনার ঘুম থেকে ওঠার পরে
আপনার বিছানার দাগগুলো শরীরে উঠে থাকে। উমারকে গিয়ে বলবো, উমার, একটা মোটা বিছানা কি আপনি ব্যবহার করতে পারেন না? হযরত আলীও বসে আছে। এই কথাটা হযরত উমারকে গিয়ে কে বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতা দেখে অন্যান্য সাহাবে কেরামরা বলছে, আলী আপনি যান। সুবহানাল্লাহ বলেন। কেন? আপনি রাসূলের চাচাতো ভাই, রাসূলের জামাই, হাসান হোসেনের বাপ, ফাতেমার বিবি স্বামী, আপনার কত দরজা। আপনাকে রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আলী বলছে আমার সাহস নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমারের সামনে এই কথা বলবো যে আপনি একটা ভালো জামা গায়ে দেন, উমার রেগে গেলে চাম খুলে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তুমি যাও না, বলছে আপনি পারেননি আর আমি যাই। এই তুমি যাও না, বলছে আপনারা দুজন পারেননি আমি যাই। আচ্ছা, এই কথাটা কাকে দিয়ে উমারের কাছে থ্রো করা যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে কেরামরা বসে বললেন, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের সকলের আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের মা তাই নয়, আম্মা জান হযরত আয়েশা আমাদের সকলের উস্তাদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বারবার তিন ভাগের এক ভাগ এলেন আল্লাহ আমার বিবি আয়েশাকে দিয়েছে। কেননা আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে কোরআনের হাফেজা হয়েছে। সুবহানাল্লাহ বলে না? 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ। রাসূল বলেছিলেন অন্যান্য বিবিরা সব আম্মাজানেরা বসে আলোচনা করছে, আয়েশা তো ছোট, দেখতে সুন্দরী, নবী ওই জন্য আয়েশার কাছে বেশি থাকে। সুবহানাল্লাহ। শতাশতিনীর ঘর খোদায় রক্ষে কর, সব জায়গায় ঠোকাঠুকি আসে না দেখতে। রাসূলুল্লাহ সব আম্মাজানদের ডাকলেন, এই তোমরা কি বলছিলে? না রাসূলুল্লাহ আয়েশার কাছে একটু বেশি সময় দেন। আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমার আয়েশা ব্রেনকে আল্লাহ খুব তীক্ষ্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওকে আমার কাছে রাখি আর হাদিসগুলো শেখাই। সুবহানাল্লাহ বলে, হাদিসগুলো শেখাই। আম্মাজান আয়েশা হয়তো উমারেরও ওস্তাদ আম্মাজান আয়েশা, অতএব আম্মাজান আয়েশাকে দিয়ে এই কথাটা উমারকে বলা হোক। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে বললেন, ও আম্মাজান হযরত উমারকে গিয়ে বলুন, হযরত উমারকে গিয়ে কথা বলো, জামাটা পাল্টাতে হবে, রুটিটা পাতলা করতে হবে, আর বিছানাটা একটু মোটা করতে হবে। আম্মা জান ঝরঝর ঝরঝর করে কেঁদে দিয়েছে। আমি উমারকে কথা বলতে পারবো না, আমি উমারকে কথা বলতে পারবো না রে। উমার যে আমার রাসূলুল্লাহ নকশার উপরে চলে। আমাদের কারো বলার মতো ক্ষমতা নাই। আম্মা জান হযরত উমার যদি
আমাদেরকে বকে, উমারের চোখের দিকে তাকানো যায় না। আম্মা জান আয়েশা বললেন, তাহলে আমি একা যাব না, হযরতে ওমরের একটা মেয়ে আছে আমার সতী, নাম হলো আমার বুবু হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসাকে সঙ্গে করে নিয়ে যাব। আম্মা জান আয়েশাও ভয় পাচ্ছে, সুবহানাল্লাহ বলে। সতী শরীয়তের উপরে, দ্বীনের উপরে ওমর কঠিন, সুবহানাল্লাহ। এই বুবু হাফসা, তোমার আব্বাকে এই কটা কথা বলতে হবে, জানো? এই কটা কথা তোমার আব্বাকে বলতে হবে। হাফসা বলছে, কি করে বলবে? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মেয়ে তো বাপের কাছে সব কথা বলতে পারে না। মেয়ে দেখবেন যেটা ছেলে না পারে। আমার বাড়ির ক্ষেত্রে কথা বলি, আমার ছেলেটা আমার সম্মুখে আসে, ভয় ভয়, কিন্তু মেয়ে ভয় করে, মেয়ে ভয় করে, মেয়ে। আর মেয়ে তো খুব আদরের জিনিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি প্রায় জলসা বলি, যার কপালে মেয়ে নেই ও কপাল পড়া ছাড়া ওর কপালে বাস পড়ে গেছে। আল্লাহ আল্লাহ মাফ করে। হযরত হাফসা মাদার হাফসা বললেন, ও আয়েশা, চলেন আমরা দুইজনে যাই। আমার আব্বা ওমরের কাছে ভয়ে ভয়ে চুপ করে গিয়ে দাঁড়িয়েছে। আম্মা জানকে দেখে দাঁড়িয়ে বললেন, আম্মা জান কিছু বলবেন আম্মা জান? ও আমার মা, আমার মেয়ে হাফসা, কি খবর মা? হাফসা একবার আয়েশার দিকে তাকাচ্ছে, আপনি বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি বলেন। তিন ভাগের আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে সাহাবীদেরকে আম্মা জান হাদিস পড়াতেন। এইভাবে খোলামেলা নয়, মোটা একটা পর্দা দেওয়া থাকতো। সব সাহাবীদের উস্তাদ আম্মা জান আয়েশা। হযরত ওমর দাঁড়িয়ে, আম্মা জান আয়েশা ভয়ে 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 গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, একটা কথা ছিল। হয়তো ওমর বললেন, মা গো, বেটার কাছে কথা বলতে আমার ভয় কিসের? সুবহানাল্লাহ। তোমার আল্লাহ উমরের বাহ্যিক চেহারা আল্লাহ এমন করেছে, মা দেখে ভয় পায়। হযরত ওমর বললেন, ও আম্মা জান, তাড়াতাড়ি বলো, কি বলবেন বলুন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, জামাটাকে একটু চেঞ্জ করা যায় না? সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগছে? ছেড়ে দেবো? আমার ভাই এলেই আমি ছেড়ে দেবো। একটু উসপিস করছেন, আসলে এটা অন্য কিছু নয়, এই ইজ্জতের মালিককে, জোরে বলেন মালিককে। আমি ওয়াজ করছি, তাও আপনারা পেছন দিকে তাকাচ্ছেন, ভাইজান কখন আসবে? সুবহানাল্লাহ বলে। এটা অন্য কিছু নয়, এটা মানে মুজাদ্দিদের আকর্ষণ। সুবহানাল্লাহ বলে, মুজাদ্দিদের আকর্ষণ, সিদ্দিক আকবরের আকর্ষণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু ওপর ওপর দেখলে হবে? হ্যাঁ, নারায়ে তাকবীর। আরে জোরে দেন নারায়ে তাকবীর। একজন যদি এখানে উঠেছে, এই খাবার তো যাচ্ছি, তোর মেরে ফেলবো তো।
যা ও খুব ভালো ছেলে, যা চল। अरे तुर्बुदल नाराय तकबीर सिलसिला हक मुजद्दिदुल ज़मान अहलुस सुन्नत वल जमाआ जनाब भाई शेख हुजूर किबला, जनाब भाई शेख हुजूर किबला नाराय तकबीर, नाराय तकबीर। আপনারা খুশি না বেজা? অল্প না